ওয়েলকাম ফ্রেন্ডস, সিমন্দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন একটি আপডেট নিয়ে। তো 2024 শিক্ষাবর্ষে যারা ইউজি কোর্সে ভর্তি হয়েছেন, তো তাদের জন্য রাজ্য সরকার থেকে একটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন লিঙ্ক আপনাদের জন্য চালু করেছে সরকার। তো সেখান থেকে শিক্ষা দপ্তর থেকে যে লিঙ্কটা আপনাদের প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে যে সমস্ত স্টুডেন্টরা আপনারা 2024 শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইছেন, তো সেখানে আপনাদের সমস্ত ডিটেলস ফিল করতে হচ্ছে, ফর্মটা ফিল করতে হচ্ছে, এবং তার বিনিময়ে আপনারা কিন্তু কয়েকটি কলেজের প্রেফারেন্স চয়েস করে দিচ্ছেন এবং তার মেরিটের ভিত্তিতে আপনাদের কিন্তু সিলেকশন প্রসিডিউরটি কমপ্লিট হবে। ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে বিভিন্ন কলেজগুলোতে, তো যেখানে বলা হচ্ছে যে আবার ভর্তি প্রক্রিয়াটি অফলাইনে করার জন্য। কেন হঠাৎ করে এই ডিসিশানের চেঞ্জ হলো, কী কারণে এই ডিসিশানটা আবার নতুন করে অফলাইনে ভর্তির প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তো জানবো আজকের এই ভিডিওটিতে। এবং এটা জানবো যে যারা অনলাইনে এখন ফর্ম ফিল আপ করে নিয়েছেন, তো তাদের ক্ষেত্রে কি আবার অফলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে। তো বন্ধুরা, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো সবার আগে জানিয়ে দিই, 2024 শিক্ষাবর্ষে যে অনলাইন পোর্টালটি চালু হয়েছে তার মেন কারণ ছিল, কারণ অনেক কলেজ থেকে এই অভিযোগটা এসেছিল বিভিন্ন ইউনিয়ন থেকে এবং অন্যান্য কলেজের বিভিন্ন অথরিটির কাছ থেকে স্টুডেন্টদের উপরে একটা অযৌক্তিকপূর্ণ কিছু কাটমানি বা কিছু অর্থের বিনিময়ে তাদের কিন্তু সিট পাইয়ে দেওয়ার একটি ব্যবস্থা বা র্যাকেট চলছিল। তো সেইটার কথা শুনে এবং রাজ্য সরকার একটি নতুন ওয়েব পোর্টাল শুরু করে, যেখানে অ্যাডমিশানে একটি মাত্র লিঙ্কের মাধ্যমে সমস্ত স্টুডেন্টরা তার নিজেদের পছন্দ মতো কলেজগুলো বেছে নিতে পারবে এবং একবারই ফর্ম ফিল আপ করবে। তো উচ্চশিক্ষা দপ্তর থেকে কিন্তু সেই লিঙ্কটা দেওয়া হয়েছিল। এবার অনেকেই ফর্ম ফিল আপ করেছেন এবং অনেকেই করেননি। ফর্ম ফিল আপ করার ফলে যেটা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কলেজের বিভিন্ন বিষয় বা ডিপার্টমেন্টের সিটগুলো কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, বেশিরভাগ সিট কিন্তু ফুলফিল হচ্ছে না। তো সেই কারণে রাজ্য সরকার আবার নতুনভাবে বিভিন্ন কলেজগুলোকে জানিয়ে দিয়েছে অফলাইনে ভর্তির প্রক্রিয়া নিজস্ব কলেজ অথরিটি আবার নতুন করে নিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে 7ই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে যে ভর্তি প্রক্রিয়াটি চলছে সেটা কিন্তু শেষ হবে। তো সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর বিভিন্ন কলেজকে এটা জানিয়ে দিয়েছে, 7ই সেপ্টেম্বরের পরে যদি সিট যে সমস্ত কলেজের ডিপার্টমেন্ট ভিত্তিক থেকে যাচ্ছে, তো তারা নিজেরা আবার নতুন করে সে অ্যাডমিশান প্রসিডিউরটি চালাতে পারে এবং সেই অ্যাডমিশান প্রসিডিউরটি 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু শেষ করার ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইখানে অনেকের প্রশ্ন উঠছে, বিভিন্ন অধ্যক্ষর বা প্রিন্সিপালরা এই অভিযোগ জানাচ্ছে যে যেহেতু নতুন করে আবার ভর্তি প্রক্রিয়া যদি চলে, তো এটা তো টাইম টেকিং, কারণ একটা তো কোর্স যদি শুরু করার একটা যে টাইম থাকে, সেই টাইম থেকে তো এটা আরও ডিলে হবে। ইভেন যারা এখনও ভর্তি নেয়নি তাদের জন্য আবার ভর্তি প্রক্রিয়ার ব্যবস্থা চালু করতে হবে এবং আবার নতুন করে তাদের ভর্তি নিতে হবে এবং তাদের সেশন শুরু করতে হবে। তো সেক্ষেত্রে যাদের নতুন নেওয়া হবে তাদের কিন্তু সেই সেশনটা শুরু করতে করতে 30শে নভেম্বর পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই একটা দুশ্চিন্তা কিন্তু তারা জাহির করছে। কিন্তু আলটিমেট যারা এখন অনলাইনে ভর্তির ফর্ম ফিল আপে অংশগ্রহণ করে ফেলেছেন, তো তাদের ক্ষেত্রে কোনো আর ভয়ের কোনো কারণ নেই। তারা তো সিট আপনাদের বুকিং তো হয়ে গেছে, বা যদি মেরিটের ভিত্তিতে আপনারা চান্স পান তো ভালো। যাদের হবে না তারা কিন্তু পরবর্তীকালে আবার নির্দিষ্ট যে সমস্ত কলেজের সিট ফাঁকা থাকছে তারা কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে এই আপডেটটি আপনাদের জানানোর ছিল। তো অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন এবং যদি নিজেদের বন্ধুবান্ধব বা আপনাদের ভাই বোনের ক্ষেত্রে যদি ভিডিওটি খুব ইম্পর্টেন্ট থাকে অবশ্যই তাদেরকে এটা শেয়ার করুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।